যে নারীর মধ্যে 6টি চিহ্ন থাকবে সেই নারী জান্নাতি। তাই জান্নাতি মানুষদের মধ্যে 6টি চিহ্ন বা 6টি অভ্যাস থাকে। যেই নারীর মধ্যে 6টি চিহ্ন, 6টি অভ্যাস বা 6টি বৈশিষ্ট্যের মধ্যে 6টি বৈশিষ্ট্যই থাকে, সেই নারীকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দান করবেন। যদি এই বৈশিষ্ট্যগুলো আপনার পরিবারের কাহার মধ্যে থাকে, আপনার মধ্যে, আপনার সন্তানের মধ্যে, আপনার স্বামীর মধ্যে, আপনার স্ত্রীর মধ্যে এবং আপনার পরিবারের কাহারও থাকে, তাহলে মনে করবেন সেই ব্যক্তি জান্নাতি মানুষ। তাহলে জান্নাতি মানুষের মধ্যে 6টি গুণ, 6টি বৈশিষ্ট্য, 6টি চিহ্ন থাকে। তাই আসুন আমরা জেনে নিই এই 6টি বৈশিষ্ট্য কি কি। প্রিয় ভাই বোনেরা, এই বিষয়গুলো জানতে হলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন। আর আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন, তাহলে নিত্য নতুন ইসলামিক ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। প্রিয় ভাই বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছেন জান্নাত দেওয়ার জন্য। আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করবে আর জান্নাতে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। বান্দা তুমি আমার ইবাদত করো আর আমার জান্নাতে প্রবেশ করো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন শুধু একটি উদ্দেশ্য নিয়ে। সেই উদ্দেশ্য হলো আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত। আর আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত যদি আমরা করতে পারি, তাহলে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ এবং জিন জাতিকে শুধু ইবাদত করার জন্যই বানিয়েছি। আপনি যদি ইবাদত করেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপর রাজি এবং খুশি হয়ে যাবেন এবং আপনাকে জান্নাত দান করবেন। তাই জান্নাতি মানুষের মধ্যে 6টি চিহ্ন থাকে, 6টি বৈশিষ্ট্য বা 6টি গুণ থাকে। তাই যার মধ্যে 6টি গুণ, 6টি বৈশিষ্ট্য বা 6টি চিহ্ন থাকবে, ওই মানুষটা হবে জান্নাতি। তাই আপনার মধ্যে সেই 6টি বৈশিষ্ট্য আছে কিনা আপনি শুনুন। এই 6টি বৈশিষ্ট্য বা গুণাবলীর 1 নম্বরটি হলো ঈমান ও তাকওয়াবান হওয়া। ঈমান মানে বিশ্বাস করা। আল্লাহ রাব্বুল আলামিনের উপর আপনাকে পূর্ণ বিশ্বাস রাখতে হবে এবং আল্লাহ রাব্বুল আলামিন যত কিছুর উপর আপনাকে বিশ্বাস রাখতে বলেছেন, তার উপর আপনাকে অবশ্যই বিশ্বাস রাখতে হবে। তারপরে তাকওয়াবান হওয়া, আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করা। আল্লাহ রাব্বুল আলামিন আমার সব কিছুই দেখতেছেন। আমি যদি গুনাহের কাজ করি সেটাও দেখতেছেন, আমি যদি ভালো কাজ করি সেটাও দেখতেছেন। এই সদা সর্বদা আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করা। আল্লাহ রাব্বুল আলামিন সদা সর্বদা সবখানে বিরাজমান। তাই আমি কেমন করে গুনাহের কাজ করি, তাই আল্লাহ রাব্বুল আলামিনের সামনে আমি কেমন করে অপরাধ করি, এই চিন্তা ভাবনা যদি আপনার মনের মধ্যে থাকে, অন্তরের মধ্যে থাকে, তাহলে আপনি কোনোদিন গুনাহের কাজ করতে পারবেন না। বেশি বেশি নেক কাজ করবেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে যে বিধান নিয়ে এসেছেন, সেটা আমাদেরকে অবশ্যই পালন করতে হবে এবং সেটা ধরতে হবে। সেই বিধানগুলো কি? যে নামাজ পড়া, রোজা রাখা, সদা সর্বদা সত্য কথা বলা, হজ করা, জাকাত দেয়া, এভাবে যত ধরনের বিধান আছে আমাদেরকে অবশ্যই পালন করতে হবে। এবং যা কিছু ছাড়তে বলেছেন, সুদ, ঘুষ, হত্যা, মিথ্যা, যত ধরনের অপরাধ আছে, অন্যায় আছে, জুলুম করা, সব কিছুই ছাড়তে বলা হয়েছে। তাই যত ধরনের নিষেধ রয়েছে, সেই নিষিদ্ধ কাজ থেকে আপনাকে অবশ্যই ফিরে থাকতে হবে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে অবশ্যই জান্নাত দান করবে। 2 নম্বর বিষয় হলো, আপনার যদি গুনাহ হয়ে যায়, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করা। একা একা গোপনে গোপনে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করা। হে আল্লাহ, দুনিয়াতে আর কেউ যদি নাও দেখে থাকে, আপনি তো দেখেছেন আমি গুনাহ করেছি। তাই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে লজ্জিত হয়ে আত্মসমর্পণ করে একেবারে গোপনে গোপনে যদি আপনি দোয়া করেন এবং চোখের পানি যদি আপনি ফালান আর যদি দোয়া করেন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এভাবে আপনি যদি বিনয়ের সাথে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবনের সমুদায় গুনাহ মাফ করে দিয়ে আপনাকে জান্নাতবাসী করে দেবেন। সুবহানাল্লাহ। তাই যখনই আপনার গুনাহ হয়ে যাবে, সাথে সাথে তাওবা ইস্তিগফারের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চাইবেন। আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে অত্যন্ত ভালোবাসেন, যাদের গুনাহ হয়ে যায় সাথে সাথে তার কাছে তওবা করে, সিলিন্ডার করে। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে অত্যন্ত ভালোবাসেন। 3 নম্বর বিষয় হলো ধৈর্যশীল। আপনি বিপদে আপদে, বালা মুসিবতে, রোগে শোকে, আপনি যে অবস্থায় থাকেন না কেন, আপনি নামাজ এবং ধৈর্য ধারণ করে যদি মোকাবেলা করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে তার প্রিয় বান্দা হিসেবে কবুল করে নেবেন এবং আল্লাহ রাব্বুল আলামিনের আপনি প্রিয় হতে পারবেন। তাই আপনার উপর যখনই বালা মুসিবত আসবে, তখনই আল্লাহ রাব্বুল আলামিনের জিকির আরও বেশি বেশি করবেন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সেই মুসিবত থেকে, বিপদ থেকে, রোগ থেকে অতি সহজে আপনাকে উদ্ধার করে নেবেন এবং আপনাকে জান্নাতবাসী করে দিই। 4 নম্বর বিষয় হলো, যে ব্যক্তি তার লজ্জাস্থান হেফাজত করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতবাসী করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলেছেন, জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস যারা হবেন, তাদের মধ্যে কিছু গুণ থাকবে। এর মধ্যে একটি গুণ রয়েছে, সে তার লজ্জাস্থানকে হেফাজত করবে। তাই আপনি যদি আপনার লজ্জাস্থানকে হেফাজত করতে পারেন, তাহলে জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস আপনাকে বানিয়ে দেবে। 5 নম্বর বিষয় হলো, সদা সর্বদা সত্য কথা বলতে হবে। সেটা জালেমের সামনে হোক, সব ক্ষেত্রে আপনাকে সদা সর্বদা সত্য কথা বলতে হবে। আর সত্য কথা যদি আপনি বলতে পারেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জান্নাত দান করবেন। আস-সিদকু ইউনজি ওয়াল কিযবু ইহলিক।
সত্য নাজাত দেয় এবং মিথ্যা ধ্বংস করে। আপনি যদি মিথ্যা কথা বলেন তাহলে আপনি ধ্বংস হয়ে যাবেন। তাই সদা সর্বদা সতের পথে থাকতে হবে, সত্য কথা বলতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন তাহলে জান্নাত দান করেন। 6 নম্বর বিষয় হলো ওয়াদা দিলে তা পূরণ করা। যে আপনি কাউকে ওয়াদা দিলেন, আমার কাছে যে তুমি টাকাটা পাও সেটা কালকে দিয়ে দেবো, তো আপনি যদি সঠিক টাইমে না পৌঁছান তাহলে সেটা ওয়াদা খেলাপ করা হলো। বা আপনি কাউকে বললেন তুমি অমুক জায়গায় কালকে থাকবে, আমি ওই জায়গায় চলে আসব, তো আপনি যদি সেই জায়গায় সেই টাইমে যদি উপস্থিত না হন সেটাকে ওয়াদা খেলাপ বলে। তাই আপনি কখনো ওয়াদা খেলাপ করবেন না, ওয়াদা ভঙ্গ করবেন না, সদা সর্বদা ওয়াদা রক্ষা করার চেষ্টা করবেন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জান্নাতবাসী করে দেবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের মধ্যে এই বৈশিষ্ট্যগুলো দান করুন, আমিন। ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ।